আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে দূরত্ব ও উচ্চতা অধ্যায় 10 তোমার যে ধারাবাহিকতা 2024 সালে বোর্ড কোশ্চেন শুরু করেছি, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যশোর বোর্ড 2024 করতে চলেছি। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বলে আমরা শুরু করি। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ দেখো 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রথমে ক নম্বরে যে প্রশ্নটা করা হয়েছে, দেখো প্রমাণ করো যে 1/1 প্লাস cos স্কয়ার a প্লাস 1/1 প্লাস sec স্কয়ার a, ঠিক আছে, ইকুয়াল সমান 1। দেখো এইটা আমরা প্রথমে ক নম্বরটা শুরু করব। তাহলে আমরা এইটা বাম পক্ষটা খাতায় তুলে নেই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা দিয়ে আছে না এখানে বাম পক্ষটা আমরা লিখে নিয়েছি। এখন দেখো এটা খুব সহজে করে ফেলবো। এটা আমরা দেখো খুব সহজ একটা অঙ্ক। তাহলে 1 প্লাস এটা আমরা কখনো কোনো চেঞ্জ করব না, cos স্কয়ার প্লাস এটা এখানে যা আছে তাই থাকবে 1। এখানে দেখো এখানে আমরা sec স্কয়ার, আমরা জানি sec স্কয়ার সমান 1/cos স্কয়ার 1/cos স্কয়ার a, ঠিক আছে, এটা একটা সূত্র। এখানে আমরা সাইড নোট লিখে দেই যে তোমার sec স্কয়ার sec সমান 1/sec a সমান 1/cos a, ঠিক আছে, এটা আমরা এই সাইডে লিখে দিলাম। এখন দেখো তাহলে এটা আমরা ফার্স্টে কি করব, যা আছে এখানে যা আছে নামাও। তারপর এখানে দেখো যদি আমরা এটা লসাগু করি তাহলে কত আসে 1। এখানে দেখো cos লসাগু নাও, cos স্কয়ার a, তাহলে এখানে cos 1 এর সাথে গুণ হয়ে a তে আসতেছে প্লাস এখানে 1 আসতেছে। কেমন, এখন দেখো এটা যদি আমরা সাজাই লিখি তাহলে দাঁড়ায় কত, একটু সাজাও, cos স্কয়ার a প্লাস এখানে দেখো 1 এখানে উল্টে যায়, cos স্কয়ারটা উপরে যাবে, আর এখানে দেখো এটা আমরা সাজাই লিখি 1 প্লাস cos স্কয়ার, এইভাবে এটা লেখা যায়। তাহলে দেখো 1 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে যেটা আছে সেটা হবে, কোনো সমস্যা নেই। এখানে 1 প্লাস cos স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ প্লাস যা আছে তাই থাকে এত 1 প্লাস cos স্কয়ার। দেখো এখানে আর কোনো সেন্স নাই, শুধু এই দেখো এখানে আমরা লসাগু যদি নেই তাহলে দেখো 1 প্লাস cos স্কয়ার, এখানে দেখো এটা ভাগ গেলে এটা কাটা যায় 1 এখানে থাকে, আবার এটা কাটা যায় ওখানে উপরে দেখো cos স্কয়ার এ থাকে। তাহলে দেখো মিলে গেলে কি হয় 1। তাহলে দেখো এটা আমাদের মিলে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। দেখো একদম সোজা, এখানে কোনো সেন্স নাই, শুধু এখানে sec এর মানটা বসা দিলে হবে। তোমরা জানো sec সমান 1/cos থিটা। তাহলে ক নম্বর শেষ। চলো দেখি খ নম্বরে কি বলেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলেছে যে এখানে একটা উদ্দীপকটা আমরা যদি পড়তে হবে, একটি মিনারের শীর্ষ হতে 16 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ কত 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো মিনারের উচ্চতা নির্ণয় করব। দেখো এই খ নম্বরটা করতে হলে আমাদের কি করতে হবে, একটা চিত্র লাগবে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা দেওয়া আছে আগে চিত্রটা আমি এঁকে নিই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে একটা পেজ নিয়ে আগে দেখো, এখানে আমরা প্রথমে একটা কি করব, মিনারের চিত্র আঁকবো। ঠিক আছে, এবং শীর্ষবিন্দু রাখবো। তাহলে দেখো এখানে আমরা দেখো এ বি মিনারের উচ্চতা আমরা এটা আগে দিয়ে নেই। তাহলে দেখো এইখান থেকে আমাদের 30 মিটার দূরে একটা অবনতি কোণ হয়েছে। তাহলে দেখো তোমরা সবসময় মনে রাখবা, যদি 30 মিটার হয় তাহলে ভূমিটার দূরত্বটা বেশি হবে। এটা এই পর্যন্ত দেই আমরা। এখন এই যে এখানে দেখো যোগ করে দেই অবনতি কোণটা। ঠিক আছে, তাহলে দেখো এ আর এটা বি, এখানে দেখো এত, আর এখানে দেখো সি বিন্দুতে অবনতি কোণ কত ডিগ্রি আসছে 30 ডিগ্রি উৎপন্ন করেছে। ঠিক আছে, এখন দেখো এইখান থেকে আমরা এটা আমরা একটু দিয়ে দিই। ঠিক আছে, দেখো এটা আমাদের চিত্র। তাহলে এখানে দেখো এখানে আমরা এটা আমরা এম আইডেন্টিফাই করি। দেখো এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, এখানে দেখো 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 30 ডিগ্রি যদি উৎপন্ন হয়। তাহলে দেখো এইটা একটু মনোযোগ সহকারে কয়টা কলম দাও আঁকতে পারো, তোমরা পেন্সিল দিয়ে আঁকবা পরীক্ষার সময় অবশ্যই। তাহলে মিনারের ধরি, এখানে দেখো মিনারের উচ্চতা এ বি, মিনারের উচ্চতা আমরা কত পেলাম, এ বি সমান এইচ ধরি, এই যেখানে দেখো
এইচ ধরলাম, ঠিক আছে। মিনারের শীর্ষবিন্দু এখানে একটু লিখে নিবা, মিনারের শীর্ষ বিন্দু এ, মিনারের শীর্ষবিন্দু এ হতে দেখো এসি, মিনারের এই হতে তোমার এসি কত দাঁড়াইতেছে, দেখো এসি সমান সমান এত মিটার 16 মিটার দূরে। ভূতলস্থ এটা লেখা আছে, এটা তোমরা দেখে দেখে লিখতে পারবা উদ্দীপক থেকে। ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ, দেখো এখানে অবনতি ধরতে হয়ে গেছে, অবনতি কোণ কত দেখো সি এ এম সমান সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা যেহেতু একান্তর কোণ, এটা আমরা এভাবে লিখতে পারি, এ সি বি সমান সমান সি এ এম সমান সমান 30 ডিগ্রি, ঠিক আছে। দেখো এইটুকু আমরা লিখে নিলাম। তাহলে দেখো এটা আমরা খুব সহজেই করতে পারি। এ বি সি সমকোণী ত্রিভুজে এ সি বি তোমার এ বি সি, আমাদের এ বি সি সমকোণীয় ত্রিভুজে, এবিসি সমকোণী ত্রিভুজে একটু মনোযোগ সহকারে দেখো, এখানে দেখো আমাদের এটা কত 16 মিটার আর এইটা দেওয়া আছে। সব সময় মাথায় রাখবা যদি এই দুইটা তথ্য দেওয়া থাকে তাহলে আমাদের কি আসবে, সাইন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। যদি এখানে অতিভুজ এবং উচ্চতা বা লম্ব দেওয়া থাকে বা তাহলে দেখো, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি যে আমাদের এটা সমকোণীদের সাইন দিয়ে শুরু করতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি সাইন এ সি বি, দেখো তাহলে হবে কি উচ্চতা বাই অতিভুজ বিসি, সরি এসি, দেখো বা এখানে দেখো সাইন কত ডিগ্রি 30 ডিগ্রি, আর এখানে দেখো এবি আমরা দিয়েছি কত এইচ ধরেছি, আর এখানে আছে কত 16 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো সাইন আমরা জানি সাইন কত 30 ডিগ্রি সমান সমান হাফ, তাহলে এখানে দেখো এইচ 60, দেখো এখানে যদি আমরা ক্রস গুণ করি 2 এর সাথে এইচ যায়, তাই না, 2h আর 16 অক্ষে 16 বা এইচ এখানে রাখো 16 এর 2 দিয়ে ভাগ করো কত আসবে 8। তাহলে দেখো আমরা উচ্চতা পাচ্ছি কত, মিনারের উচ্চতা, সুতরাং মিনারের উচ্চতা 8 মিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটাই আমাদের আনসার। খুব সহজে এটা তোমরা করবা। চিত্র দেওয়ার ক্ষেত্রে তোমাদের এত কোনো কিছু ভাবতে হবে না, এটা তোমরা তোমাদের মতো করে চিত্রটা আঁকতে পারো, ঠিক আছে। দেখো এখানে মিনারের উচ্চতা আমরা এটা মিনারের উচ্চতা ধরেছি, যেহেতু এটা মিনার দেখো এটার অবনতি করে বলছে, এখানে তোমাদের বোঝার কোনো সমস্যা নাই। এখানে দেখো সি এ এম, যেহেতু এটা অবনতি কোণ বলা হয়েছে এই জন্য আমরা এটা দিয়ে নিলাম। আবার দেখো এ সি বি, ঠিক আছে, এটা তো 30 ডিগ্রি, এটা একটা একান্তর কোণ, ঠিক আছে। এখানে তোমরা লিখে দিতে পারো একান্তর কোণ, ওকে। চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে বলেছে যদি মিনারটির উচ্চতা 8√3 মিটার এবং ওই বিন্দু হতে মিনারের দিকে 5.86 মিটার এগিয়ে আসলে উক্ত বিন্দুতে মিনারের শীর্ষ উন্নতি কোণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের তথ্যটা দেওয়া ছিল কি, একটি মিনারের শীর্ষ দেশ হতে 16 মিটার দূরে ভূতলস্থ কোণ অবনতি কোণ কত হচ্ছে, এত হয়েছে। তাহলে দেখো এর জন্য আমাদের একটা কি করতে হবে, এখন একটা চিত্র আঁকতে হবে এবং খ হতে যে আমরা মানটা ব্যবহার করছি এটার কিছু মানটাও আমরা এখানে নিয়ে নিব। তাহলে চিত্রটা আমরা একটু দেখো গ নম্বরটা একটু চিত্রটা তোমাদের আমি তুলে ধরি। দেখো এটার চিত্রটা হবে এইরকম যে আমাদের প্রথমে যেটা ছিল, দেখো আমরা প্রথমে আগে ভূমি নিয়ে নিই, ধরো এটা নিয়ে নিলাম, ঠিক আছে। বিসি যেটা ছিল আমাদের, দেখো এটা সি ছিল আর এটা বি ছিল। এখন দেখো সেইটা কি হয়েছে, তোমার লম্ব উচ্চতা কি হচ্ছে, যেহেতু বৃদ্ধি পাইছে উচ্চতা আমাদের বৃদ্ধি পায় উচ্চতা হয়েছে কত আমাদের দেখো 8
√3। ঠিক আছে, কি হচ্ছে আমাদের 8√3। এখন দেখো এইটা আবার একটু আগে আসছে, এদিকে সামনের দিকে আসছে, ধরো এতটুক আগে আসছে। তাহলে দেখো এইটুক যখন আগে আসলো আমাদের কত মিটার আগে আসছে, এখানে দেখো 5.8 মিটার এগিয়ে আসলে, তাহলে 5.86 মিটার। এটার আমরা দিব কি ই, এই যে এইটা এই বিন্দুটা কিন্তু ই দিলাম। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না মনে হয়, তাহলে এই যে এখান থেকে দিলে 8.6 আর এইটা হলে আমরা ই ধরলাম। ঠিক আছে, আর এখানে আমাদের কত ছিল, এ ছিল, এটা এ ধরলাম। তাহলে দেখো উচ্চতা এখন আমাদের কত দিয়ে আছে, 8√3, আর এত মিটার আগে এগিয়ে আসছে, তাই না? তাহলে দেখো আমরা এখানে গ নম্বরে খ এর মানটা আমরা একটু ব্যবহার করব। এখানে দেখো খ এর প্রাপ্ত মান ব্যবহার করে দেখো ওখানে আমরা কত পেয়েছি, দেখো তোমাদের কি মনে আছে? এখানে দেখো এবিসি যদি আমরা ওটা ই দিই, অতিবুস্ত দিয়ে থাকি, তাহলে এখানে আমাদের আসতেছে কত, বিসি। আমাদের এখানে কি ছিল, বিসি সমান সমান আমরা পাই কত, দেখো রুট, এখানে দেখো 16 স্কয়ার বা 8 স্কয়ার। তাহলে এখানে আসবে কত, দেখো আমরা যদি এটা উঠাই, তাহলে আমরা জানি 16 সমান কত, 256, 8 8 64। এখানে দেখো এখানে আসতেছে কত, বিয়োগ করলে আসতেছে কত, 192। কেমন এটা আসছে? এখন দেখো এটা যদি তোমরা রুট ব্যবহার করো তাহলে আসবে কত, 8√3। ঠিক আছে, যেটাই যে এখানে ওরা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তোমরা যদি না করো তাও হবে, বা এভাবে যদি রাখো, বা এটা যদি তোমরা সংখ্যায় প্রকাশ করো, তাহলে দেখবা এটা আসবে হলো তোমার 13 কত 86 মিটার। ঠিক আছে, এটা দিয়ে দিছে যে এখানে তথ্যটা তোমরা এইখান থেকেও এটা নিতে পারো, কেমন, বা এখানে তোমরা বের করে নিতে পারো। যাই হোক তথ্যটা এখানে দিয়ে দিছে, তোমাদের না নিলেও কোনো সমস্যা নেই। এবং মিটারের উচ্চতা এখানে দেখো, এখানে মিনারের উচ্চতা এটা দিয়ে দিছে, মিনারের উচ্চতা এখানে দেখো এ বি সমান সমান কত, 8.3। ওকে, এখন দেখো বিসি, আমাদের বিসি তাহলে আসতেছে কত, বিসি এই যে দেখো বিসি আমরা যেটা বের করেছি 13.86 মিটার প্রায়। ঠিক আছে, 13.86 মিটার প্রায়। এখন দেখো তোমরা কি এটা বুঝতে পারছো না পারো নাই, আমি একটু তোমাদের জিনিসটা ক্যালকুলেশন করে দেখাই। এখানে দেখো আমাদের খ নম্বরে যেটা আছে, এটা খ নম্বরটা নিয়ে হয়েছিল। এই যে দেখো এখানে দেখো, এই যে এখানে আমাদের এই দুইটার মান দেওয়া আছে। এই যে দেখো এই যে এটা অতিভুজ এ সি 16 দেওয়া আছে, আর উচ্চতা এখানে দেখো উচ্চতা আমরা পেয়েছিলাম কত, 8 মিটার। তাহলে এই যে এটা ধরো 8 মিটার। ঠিক আছে, এই তথ্যটা আমরা নিচে, তাহলে এই দেখো এখানে বিসির মান বের হয়। ঠিক আছে, বিসির মান বের হয়। তোমরা মনে হয় এটা কনফিউজ আছে, আমি একটু দেখাই দিই। এখানে দেখো এটা টোটাল সূত্রটা ছিল তোমার যে এসি, এই দেখো এসি স্কয়ার সমান সমান ছিল তোমার, দেখো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ঠিক আছে, এটা ছিল এরকম, এই যে দেখো এটা এইরকম ছিল। দেখো যেহেতু আমাদের এসির মান কত দেওয়া ছিল তোমাদের মনে আছে, এসির মান ছিল 16 স্কয়ার, আর এখানে দেখো এ বির মান বেরিয়েছিল কত আমাদের 8 স্কয়ার, আমাদের বের করতে ছিল বিসি এর মান। তাহলে দেখো এই যে স্কয়ার, এখানে দেখো এই যে বিসি যদি আমরা এখানে রাখি, এই পাশে নিয়ে আসি, আর প্লাস 8 স্কয়ার, দেখো এই দুইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে চলে যায় কত, 16 স্কয়ার। ঠিক আছে, দেখো বিসি এই যে এখানে যদি রাখি, আর এখানে 16 স্কয়ার এখানে থাকে, আর এই যেখানে 8 স্কয়ার চলে আসে। ঠিক আছে, এই যে বাকিটা দেখো এই যে স্কয়ারটা, এই যে বিসিটা এই যে এটা রুট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরে এই যে পরবর্তীটুকু আমি এটা করে দিয়েছি। তোমাদের যদি কোনো কনফিউজ থাকে এটা দেখে নিবা। ঠিক আছে, তাহলে দেখো এবার আবার আমরা মূল অঙ্কে চলে আসি। মিনারের উচ্চতা এবি সমান এত, বিসি সমান এত দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো বিসি সমান যদি এত দেওয়া থাকে, তাহলে দেখো এখানে টোটাল ইটার আমরা ফরম্যাটটা বের করে ফেলবো। এই যে এটা কিন্তু সি, এটা হলে বি। ঠিক আছে, তাহলে বিসিটা কত পেয়েছি আমরা, দেখো বিসি সমান কত, এত। তাহলে দেখো সি বিন্দু হতে মিনারের দিকে সিই সমান 5 পয়েন্ট এত মিটার। দেখো 5 পয়েন্ট এত মিটার এগিয়ে আসলে
এগিয়ে আসলে ই বিন্দুতে মিনারের শীর্ষ উন্নতি কোণ, এখানে দেখো শীর্ষ বিন্দু দেই, শীর্ষ বিন্দুর উন্নতি কোণ এ ই বি। কেমন? দেখো উন্নত কোণ এ ই বি, তাহলে দেখো এখানে যদি আমরা বিই বের করতে চাই, বিই এর মান বের করি আমরা, বিই তাহলে এখানে আসবে, দেখো টোটাল হলে এখানে দেখো চিত্র দেখো বিসি, তাহলে টোটালটা নাও বিসি, এর থেকে মাইনাস বাদ যাবে কত বিই, সরি সিই, তাহলে সিই বাদ দিয়ে দিব আমরা, তাহলে আমরা এটা মান পেয়ে যাব। তাহলে দেখো এই বিসির মান আমরা জানি কত তোমার 13.86, আর এখানে দেখো এটার মান হলো 5.86, ঠিক আছে, সমান সমান কত মিটার? এই যে 8 মিটার। তাহলে দেখো বিইর মান আমরা পেয়ে গেলাম কত? 8 মিটার। কেমন? দেখো এখন এ বিই সমকোণীয় ত্রিভুজে, তাহলে এ বিই সমকোণীয় ত্রিভুজে যদি আমরা এটা নিই, তাহলে এখানে দেখো এ বি সমকোণীয় ত্রিভুজে যদি আমরা এই কোণটা নেই, যে এ বিই, এই যে দেখো এটা সমকোণীয় ত্রিভুজে যদি আমরা নিই, তাহলে দেখো এটা কি হবে? এটা আমাদের অবশ্যই কি দাঁড়াবে? tan দাঁড়াবে। সবসময় মাথায় রাখবা, তাহলে এটা আমাদের কি দাঁড়াবে? tan দাঁড়াবে, কারণ এখানে আমাদের আসবে হলে কি তোমার যে লম্ব বাই কি ভূমি, লম্ব বাই ভূমি আসবে, তার কারণে এটা tan আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, এই এখানে tan নাও কোণ এ ই বি সমান সমান এ বি, আর এখানে দেখো বি ই, ঠিক আছে। দেখো এখন আমরা মানগুলো খুব সহজেই যদি এখানে বসাই দিই, যে tan, দেখো এখানে আমাদের এ এর মান যেহেতু বি, তাহলে এখানে আসতেছে আমাদের 8√3, আসতেছে কত নিচে? 8, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি 8 কেটে দেই, তাহলে আমাদের থাকছে কত? এটা দেখো tan এ ই বি সমান সমান √3। তাহলে দেখো আমাদের যদি এটা tan এর মান আমরা নেই, তাহলে এখানে আসতেছে কত? বা tan এ ই বি tan √3, দেখো tan√3 আমরা তাহলে পাচ্ছি কত? দেখো tan√3 হওয়ার সাথে সাথে এখানে কত আসবে? দেখো এ ই বি সমান সমান, আমাদের যেহেতু শীর্ষবিন্দু বের করতে বলছে, তাহলে এটা আসবে কত? 60 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের কত ডিগ্রি তোমাদের মাথায় রাখতে হবে? এটা আমাদের 60। তাহলে শীর্ষ উন্নতি কোণ কত? এইটাই আমাদের শীর্ষ উন্নতি কোণ হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বিন্দু মাত্রার সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, এবং কোথায় বুঝো নাই সেটা অবশ্যই জানাবা, ঠিক আছে না? এটাই ছিল আমাদের গণবার। তো সবাই ভালো থেকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।